হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকাল, সকাল চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো টিয়া ইউটিউব চ্যানেল আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সকাল, সকাল। এই যে আজকে আমি দেশি মাছ রান্না করব। এই যে দেখো কতগুলা ফ্রিজ থেকে বের করছি আর কতগুলা টাটকা, টাটকা। তো এই যে দেখো এই মাছটা কথা বলতেছে তোমাদের সাথে। তোমরা কি ভাষাটা বুঝতে পারতেছো? আজকে আমি দেশি মাছ রান্না করব। তো দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখবা। আর মুরগির মাংস রান্না করব, দেশি মাছ রান্না করব। এই যে আমার মাছটা দেখে মায়া লাগতেছিল, এই যে কথা বলতেছিল গো। আমি এদিকে ভাতটা রান্না করে ফেলছি। তো এরপরে মাছটা কুটে বেছে দিয়ে নিলাম। এরপরে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপরে কি করব, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে নিব পেঁয়াজটা। তো এই যে আমার পেঁয়াজটা তেলে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো নিয়ে। এরপর একটু করে পানি দিয়ে দিলাম। এরপরে কি করব, ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ঠিক আছে। এরপরে 5 মিনিট ওয়েট করব যাতে কষা হয়ে যায়। এই যে দেখো কিরকম হয়েছে, তেল তেল ভাবটা উঠে গেলেই। তো এখানে আমি মাছটা কিন্তু 2টা আলু দিয়ে রান্না করতেছি, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে, এই জন্য আলু দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এটা সিদ্ধ হওয়ার পালা। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটা দিব। তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলা নেড়ে চেড়ে সুন্দর করে তেল মশলা সব ভালোভাবে যাতে মিক্স হয়, এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিব, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তো এই যে আমি এখানে 2টা কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। কারণ মাছ তো আর ছোট মাছ, এগুলা মানে মাঝারি সাইজের মাছ, বারবার নাড়াচাড়া করলে ভেঙে যাবে, এজন্য আমি সবগুলা দিয়ে দিলাম। পানি অ্যাড করে দিলাম। তো বলক উঠে গেলে আমি লবণটা দিয়ে দিব। তো এই যে আমার মাছ এখন বলক ওঠার পালা। এখানে আমি কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম। এখন ওয়েট করব সেদ্ধ হওয়ার পালা। ওকে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ওয়েট করব। তো 15 মিনিট পর দেখতেছি আমার মাছটা বলক উঠে গেছে। এই যে আমি লবণটা দিয়ে দিলাম, আর একটু ওয়েট করব। তো আবারও দিয়ে দিচ্ছি যাতে কম না হয়। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে মিক্স হয়। তো এই যে আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে। তো সিদ্ধ হতে আছে, হতে আছে, হতে আছে। তো আমার মাছ রান্নাটা কমপ্লিট। তো এদিকে আমি চাটা বসিয়ে দিলাম, কারণ আমরা 10টা বাজেও চা খাই, সকালেও চা খাই, এই জন্য চাটা বসিয়ে দিলাম। এই যে এদিকে আবার এই মুরগির মাংসগুলা ভুনে নিচ্ছি। ভুনে তারপর রান্না করব। ভুনে রান্না করলে একটু মজা হয়। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা সবগুলা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো একটু লাল লাল হয়ে আসলে, কষানো হয়ে গেলে, তেল তেল ভাব উঠলে আমি মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ওকে।
তো আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা নতুন আসছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও দিলে বা লাইভ করলে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তোমাদের কাছে এতটুকুই আশা করি। তোমরা একটু পাশে থাকবা। তাহলেই আমার ভিডিও বানাতে একটু ভালো লাগবে। কষ্টটা বিফলে যাবে না। তো এরপরে ভালো করে এখন আমি নেড়ে-চেড়ে একটু পানি দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা হচ্ছে এরপরে আমি এখানে টমেটো, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখন গরম মসলা এড করে দিব যাতে একটু মজা হয় এই মুরগির মাংসটা। আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা কেমন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।